তো আমি তোর একটা কথা বলি, এত ভাবনার কিছু নাই, আমি আসলে ব্যথা বুথা কিছু পাই নাই। তোর ভাই মারার সাথে সাথে আমি নাটক করছি যেন তোর ভাই আমার আম্মার কাছে বিচার দিতে পারে। ও তাহলে তুই কি নাটক করছিস? তুই তো ব্যথা পাস নাই না? শোন, আমি একটা কথা বলি তোকে, শোন, পৃথিবীর সকল শালাদের সামনে নাটক করাই যায়। আচ্ছা তুই নাম। আমি নামুম না, আমার কিন্তু মনটা এখনো ভালো হয় নাই, বুঝছো? তোর ভাই আমার পিটাইছে না, তোর ভাইয়ের বোন নাইচে এখন আমার মন ভালো করে। ভাইয়ের বোন মানে আমি? হ্যাঁ আমি নাচবো হ্যাঁ, তোর মন ভালো করার জন্য। তুই না স্বপ্নে দেখ। নাচবি না? ঠিক আছে, আমি তাহলে লাভ দেই। এ না 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 লাভ দিস না, লাভ দিস না। সাবাস সাবাস, ডা 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 ডা। তো কি করবি এখন? ওরে পুলিশের হাতে ধরাই পুলিশ আসার পরে কি বলবে? কেন আপনাকে মারছে? আমি বলবো জি আঙ্কেল, উনার বোনকে আমি হাক করছিলাম তো উনি ঘুষি মারছে। নারী নির্যাতন মামলা হয়ে যাবে আমার নামে, ফাঁসাই দিব আমারে। আইডিয়া কিছু টাকা দে না। খবরদার গার দিবি না। এই তুই জানি এসব কি করে? না, মানুষের মনে দাগ দেয়। আচ্ছা বলতো আয় আয় বান্ধবী আয়, চল 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 আমার চলে গেল। আমি চিন্তা করতেছি বাংলাদেশে জন্মেলি কেন? কেন? না, তোর তো বাংলাদেশে জন্মানোর কথা না, কই জমানোর কথা আমার? তোর তো আকাশে জন্মানোর কথা। ভাই আসার সময় হয়ে গেছে, যে কোনো সময় চলে আসতে পারে, তুই যা। একটা থাপ্পড় মারুন তোর, এইসব আনরোমান্টিক কথাবার্তা বলবি না। তোর ভাইয়ের কি ঝামেলা আমার একটু বলতো তুই। এবার সমস্যাটা কোন জায়গায়? এই ভদ্রলোক সব জায়গায় আর ভেটু দিতে হইব। একটু প্রেম করতেছি, একটু রোম্যান্সের ভিতরে আছে, এই জায়গায় তার ভেটু দিতে হইব। হ্যাঁ কি স্যার? আচ্ছা ঠিক আছে স্যার, আসতেছি। আর শোন, আমি যাইতেছি, ঠিক আছে? ভাই চুপ কর না ভাই। তোমার মতো একটা মানুষ কেউ শুনতেছে না এখানে, কেউ না। তোমার মতো একটা মানুষকে এরকম কে করছে বলো তো? বাসায় চল। তোর সাহস কেমনে হলো এটা করার? আমার ভাইয়ের সাথে তুই লজ্জা করলো না শুভ? আমার ভাই বড়, সে তোর সাথে অনেক কিছু করতে পারে, তোর মারতে পারে, তোকে বকা দিতে পারে, সব করতে পারে, কিন্তু তুই তো তাকে এগুলো করতে পারিস না। দেখ তো দুষ্ট আমি অনেক সহ্য করছি, ঠিক আছে? আজকারা দিছি আমি, সামনেও দিব, কিন্তু বেয়াদবি তো নিব না আমি। এগুলা কি আজকে আমার ভাইয়ের সাথে করতেছিস, কালকে তো আমার সাথে করবি তুই। তোর না আমার সহ্য হইতেছে না, ঠিক আছে? চেহারাটা দেখাবি না আমার। লাথি মার মার করে কাটা বন্ধ কর। আমাকে কথা দে, তুই এখান থেকে যাবি না, তাহলে আমি তোর পাঁচের উপরে উঠে তোর উপরে কত কথা বুঝাবো তুই। ওঠ। আমি মন থেকে সরি, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার জীবনে এটা করবো না। তুই আমার আজকে মাফ করে দে প্লিজ। আমার ভাইটার পানিশ করতে যাবি? জীবনেও না। ঠিক আছে, মাফ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। যা বলে মেয়েটি শুনবো, বল। তুই এখন মেয়ে সেজে পুরো ক্যাম্পাসে চক্কর দিবি। এটা তোর শাস্তি। ভিডিওটা একটু দেখেন। দেখেন কতজন ট্যাগ করছে, প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে। হঠাৎ এরকম নিজের সাথে উল্লাস করার কারণটা কি বল? কারণটা পরিষ্কার, কাল দিনের আলোয় আলো পরিষ্কার করে দিল, রাত্রি দিনের আলোয় সবার দেখতে সুবিধা হয়। এই তোর এত বড় কইজা, তুই হিজনা দিয়ে আমারে হ্যারাস করাস। আই এম সরি, ভুলে একটা কাজ করে ফেলেছি, প্লিজ মাফ করুন। তোর সরি, তোর কইজা তাচ্ছিরা বানাবো। তুই মানে প্লিজ দেখেন, আপনি কিন্তু আমাদের গার্ডিয়ানের মতো সিনিয়র। আপনি যদি ক্যাম্পাসে সেইভাবে ছেলেদেরকে হাত দেন ভাই, এইটা খুব খারাপ দেখাচ্ছে। প্লিজ, আপনি ওনার রাইট হ্যান্ড না? না তোর ভাই রে, বুঝো। সরি ভাই, আপনি তৃপ্তির বড় ভাই, আপনাকে আমি অনেক সম্মান করি। আপনার যদি আমাকে শাসন করতে ইচ্ছা হয় একা আসবেন, যত ইচ্ছা মারবেন ভাই, আমি কিছু বলবো না। কিন্তু ক্যাম্পাসে এসে বাইরের গুন্ডা নিয়ে যদি ক্যাম্পাসের একটা ছেলের গায়ে হাত ওঠে না ভাই, ক্যাম্পাসের একটা ছেলেও কিন্তু চুপ থাকবে, ভালোই ভালোই চলে যাবে। তোর ক্যাম্পাসের বাইরে দেখে নিব। এই সবই তো যাও যাও। এখন কি করবি? ক্যাম্পাসে নালে বেঁচে গেছি, বাইরে কি করবি? বাইরে ভাই তোকে ছাড়বে না। দেখা যাবে। এক কাজ করে চল, জিডি করে গিয়ে কি শুরু? জিডি কর। কি আরম্ভ করছিস? কি চলতেছে তোর? আমি কি আরম্ভ করব? কি বলতেছে কিছু তো বুঝতেছি। করতেছিস তোর জন্য আমি আজকে এতগুলো ছেলের সামনে কতটা অপমানিত হইলাম। মাথা নিচু করে চলে আসতো না, আমার পলিটিক্যাল ইমেজ সবকিছু ধূলিসাৎ হয়ে গেল। ভাইয়া ওভার রিঅ্যাক্ট কেন করতেছ? তুমি কি বলতেছ আমি তো বুঝতেছি না। কিছু বুঝতে পারছিস? কত বড় সাহস, এতগুলো মানুষের সামনে আমার হাস্যকর লাগছে। আমি একটা লিডার, আমার এইভাবে পচাইলি? ওই ছেলেরে ভ্যানিশ করতে আমার জাস্ট টুরি লাগবে, আর কিচ্ছু না। তুমি ওরে কিচ্ছু করতে পারবে না, কারণ ও অলরেডি থানায় তোমার নামে জিডি করে আসছে, আর নিজে দাঁড়ায় থেকে সেটা করছে। কি আরম্ভ করছিস তোরা এসব? আর এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে নাকি? সুমা, দেখছো তোমার মেয়ে তো শেয়ান হয়ে গেছে না? কত বড় মহৎ একটা কাজ সে কইরা আসে। আরে আমি মহল্লা চালাই, এই ফ্যামিলি কেমনে চালাইতে হয় আমার থেকে বেশি কেউ জানে। তোরে কন্ট্রোল করা দেখ তুই আমি কেমনে করি।
এসব করার কি দরকার ছিল তোর? এখন কোথাকার আগুন কোথায় গিয়ে লাগে দেখ। দেখা কত কত রিস্কি তুই বুঝতেছিস? আমাকে তুই এমন একটা জায়গার নাম বল যেখানে দেখা করার রিস্ক। তুই আমি একই ক্যাম্পাসে থাকি, একই মহল্লায় থাকি, একই বিল্ডিং এ থাকি, একটা সেকেন্ড কথা বলতে পারি না। আমি পাগল হয়ে যেতেছি আমি। কয়েকটা দিন ওয়েট কর, নতুন করে ঝামেলা পাকা। আমি ঝামেলা করতেছি। আমি ভুল করছি কি জানিস? আমার ভুলটা হয়ে গেছে যে আমি তোর ভাইরা এখান থেকে ভদ্রভাবে যেতে দিচ্ছি। কয়েকটা দিন কথা না বলে থাকলে যদি ব্যাপারটা সর্ট আউট হয়ে যায়। আমি পারবো না কয়েকদিন কথা বলে না থাকতে, অনেক থাকছি। তোর কি একা কষ্ট হতেছে? আমার হতেছে না? আমার ইচ্ছে করে না আমি তোর সাথে কথা বলি, ঘুরি, টাচ করি, হাত করি, আমার ইচ্ছে করতেছে না। আমরা সবাই মুভি দেখতে যাই, তুই না গেলে কি ভালো লাগে বল? আমার কিছু করার নাই নাকি। ক্যাম্পাস, কোচিং আর ঘর, এই ছাড়া কোথাও যাওয়ার কোনো পারমিশন নাই আমার। আসামির মতো 24/7 আমাকে চোখে চোখে রাখছে। আচ্ছা তুই বললে আমরা একটু ভাইয়াকে বলে দেখি। আরে না, মাথা খারাপ। আর বলে লাভও নাই, লাভ হলে বুঝ অনেক কাহিনী হয়ে গেছে। আমি কোন রকম জিটে মিথ্যা কথা বলে সবকিছু সামনে রাখি। শুভ যদি করেনি? না, মাথা খারাপ। আমি ভাইয়েরা কোন রকম সামলানোর জন্য মিথ্যা কথা বলে দিছি যে জিডি করা। আমার খুব টেনশন হইতেছে, ভয় লাগতেছে আমার। টেনশন তো ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করতেছি আঙ্কেল আন্টির কেমনে শুনবো। হাই শুভ কই? হ্যাঁ আমরা এখানে শুভ কই? শুভ কি হইছে? ওর কি হইছে আমরা বলবো তো? আমার শুভ অনেক ব্যথা পেয়েছে। তুমি কি করছো আমার জীবনে? কি করছো তুমি? তুমি বলছিলে ওর সাথে কথা বলবি না, দেখা করবি না, আমি তো দেখা করি না। ওরে মারতে গেছো ওকে। শান্ত হ মা, শান্ত হ। আবার তো হয়ে গেছে না, অনেক এক্সাইটেড হয়ে গেছিস। রুমে যা রেস্ট করবি, ভাবি খাওয়া দাওয়া করবি, নিজের যত্ন করবি, নিজের খেয়াল রাখবি। দোস্ত, না, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। ভার্সিটি যাওয়ার পরে শুনি যে সে নাকি ক্রেডিট ট্রান্সফার করে কোথাও চলে গেছে। তুই মনে হয় সিরিয়াসলি খোঁজস না? তুই একটু খবর লা, আমি তোকে বলতেছি তুই পাবি তো। পাচ্ছি না তো। এমন তো না যে আমরা ট্রাই করতেছি না, আমরা তো ট্রাই করে যাচ্ছি, আমরা অবশ্যই পাবো। আমার তো একটু ভুল হয়ে গেছে। কি বল? চুক্তি আমাকে অনেকদিন আগে তোকে একটা জিনিস দিতে বলছিল, কিন্তু তোকে তো আমার সেটা দেওয়া হয়নি, কারণ ওর ভাইরা যদি আবার তোর কোনো ক্ষতি করে বসে কোনো কিছু, সে ভয়ে আমি তোকে দিই। আমরা এক রাতের মধ্যে বাসাটা ছেড়ে দিয়েছি। কোথায় যাচ্ছে কিচ্ছু জানি না। আমার কলেজও নাকি চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই তোকে নিয়ে পালিয়ে যেতাম শুভ, কিন্তু তুই তো হাসপাতালে। কি করবো আমি জানি না। আমাকে কিন্তু তুই অবশ্যই খুঁজে বের করবি। প্লিজ আমাকে খোঁজা বন্ধ করিস না।